আপনারা অনেকেই বলছেন আর মাত্র 10 দিন বাকি আছে কন্টেন্ট মনিটাইজেশন চ্যালেঞ্জের 3 লাখ ভিউজ পূরণ করার। এই 3 লাখ ভিউজ যদি আপনি 10 দিনের মধ্যে পূরণ না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে কি না, বা এই 10 দিনের মধ্যে যদি আপনি কমপ্লিট করতে না পারেন পরবর্তীতে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে কি না, বা এই 10 দিনের মধ্যে আপনার যদি 300K ভিউজ কমপ্লিট না হয় তাহলে পরবর্তীতে আবারও এই সুযোগটি আপনাকে দেবে কিনা। তো বন্ধুরা, এইসব প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনার সাথে এটির কী হতে চলেছে, বা ফেসবুক এখান থেকে আমাদেরকে কোন বিষয়গুলো বলছে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখান থেকে যে বিষয়টি হয়েছে দেখুন, আমার সাথেও হয়েছে। আমাকেও কিন্তু 3 লাখ ভিউজের টার্গেট দিয়েছিল। আমি এখান থেকে 2,08,000 ভিউজ কমপ্লিট করেছি এবং এইখান থেকে 10 দিন সময় বাকি আছে। তো আপনাদের যাদের ভিউজ একদমই অল্প আসে, বা এখন পর্যন্ত আপনারা 1 লাখ ভিউজও কমপ্লিট করতে পারেননি, তারা এই বিষয়গুলো নিয়ে বেশি প্রশ্ন করছেন যে আসলে এই যে 3 লাখ ভিউজ আরও 10 দিনের মধ্যে পূরণ করতে না পারলে আপনাদের সাথে কি হবে। তো এই ক্ষেত্রে ফেসবুক থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আমাদেরকে দেয় নাই যে আসলে এখান থেকে ফেসবুক কি করবে, বা এই 10 দিনের মধ্যে আমাদের ভিউজ কমপ্লিট না হলে আমরা কি করব, বা পরবর্তীতে আর কোনো আমাদের এখান থেকে ক্রাইটেরিয়া দেবে কিনা। তো যেহেতু আমাদের এটি চালু হয়েছে, দেখুন আমাদের এটি চালু হয়েছে কিন্তু জুন মাসের 19 তারিখে এবং এটি শেষ হবে জুলাই মাসের 17 তারিখে। তো এই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা যদি এই 3 লাখ ভিউজ কমপ্লিটও করি এখন কিন্তু আমাদেরকে এইখান থেকে কোনো রেজাল্ট তারা জানাবে না। এটি রেজাল্ট জানানোর জন্য আগস্ট মাসের শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো যেহেতু এইখান থেকে জুলাই মাসের 17 তারিখে আমাদের এটি শেষ হচ্ছে, সেহেতু আগস্ট মাসের পুরোটা সময় বা আগস্ট মাসের 17 তারিখে এখানে কিন্তু আবার একটা 28 দিনের টাইম ফ্রেম আমরা পাচ্ছি। এই ক্ষেত্রে নতুন করে আমাদেরকে এই 28 দিনের মধ্যেও কিন্তু একটি চ্যালেঞ্জ দিতে পারে এই 3 লাখ ভিউজের, যারা কমপ্লিট করতে পারেননি তাদেরকে আবারও নতুনভাবে এই সুযোগটি দিতে পারে। অথবা এই বিষয়টি হতে পারে যাদেরকে এই সুযোগটি দিয়েছে তারা পূরণ করে নিয়েছে, কিন্তু যারা পারেনি তাদের ক্ষেত্রে নতুন কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারে, অথবা কন্টেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়াও নিয়ে আসতে পারে। আবার অনেকেরই পেজের মধ্যে দেখা যাচ্ছে যে 10,000 ফলোয়ার, 1.5 লাখ ভিউজ এবং আরও কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল করার অপশনগুলো দিচ্ছে। তো এই ক্ষেত্রে যেহেতু আপনাদের এখনও পূরণ হয় নাই বা আপনারা পূরণ করতে পারছেন না, তো আমি আপনাদেরকে বলবো এখনও যেহেতু 10 দিন সময় আছে, যদি আপনার এখান থেকে 1 লাখ বা 1.5 লাখ ভিউজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই 10 দিনে আপনাদের যদি সম্ভব হয় 10-10-এ 100টা ভিডিও আপলোড করুন। যদি এই 100টা ভিডিওতে 1,01,000 করেও ভিউজ আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 1 লাখ ভিউজ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন আপনাকে কিন্তু ওই সেম টপিকের ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। এক্ষেত্রে বেশি ভিডিও আপলোড করতে গিয়ে যে আপনি আপনার কোয়ালিটি ড্রপ করবেন, কোয়ালিটি ড্রপ করা যাবে না। যদি আপনার সক্ষমতা থাকে তাহলে সেই ক্ষেত্রে দিতে পারেন, আর যদি সক্ষমতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব একটু কষ্ট করে হলেও 3 দিনে 10 দিনে অন্ততপক্ষে 3-10-এ 30টি ভিডিও আপলোড করুন, যাতে করে 30টি ভিডিও থেকেও যদি মোটামুটি 3,000-এর মতো করে ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ক্রাইটেরিয়াটি পূরণ হয়ে যাবে। কিন্তু আপনারা কোয়ালিটি ড্রপ করবেন না, বা মন চাইলে একটি ভিডিও তৈরি করতে হবে সেভাবে ভিডিও তৈরি করে পোস্ট করবেন না। যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে থাকে, আপনি যদি 10 দিনে 30টা ভিডিও পাবলিশ করেন, 30টা ভিডিওর মধ্যে অবশ্যই একটা না একটা ভিডিও আপনার ভাইরাল যাবে। আর এক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই যে 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়াটি আছে এটি টাকা দিয়ে কিনে বা কারোর কাছ থেকে আপনারা কিনে নিয়ে এটি করলে হবে কি না। তো আপনি আপনাদেরকে বলতে চাই এটি টাকা দিয়ে কিনে বা কারোর কাছ থেকে আপনি এটি করে নেবেন না, কারোর পেজের মধ্যে ভিডিও শেয়ার করে নেবেন না, গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করে নেবেন না। এক্ষেত্রে আপনাদেরই প্রবলেম আসবে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে যদি পুরনো না হয় সমস্যা নেই, অবশ্যই নতুন টার্গেট দেবে, কিন্তু টাকা দিয়ে বা আনঅথেন্টিক ওয়েতে এটি কিন্তু পূরণ করা যাবে না। এই বিষয়টি মাথায় রাখবেন। আর মানুষের কথা শুনে
এই 200 400 500 1000 1500 টাকা দিয়ে এটি পূরণ করবেন না। ফেসবুক 100% বুঝতে পারবে যে আপনি কিভাবে এটি পূরণ করছেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি, কিভাবে কাজ করতে হবে এবং পূরণ করলে কোনো সমস্যা হবে কিনা বা না করলেও কোনো সমস্যা হবে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।